প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে সংসদের ভিতরে এবং বাহিরে একটা জিনিস আলোচিত হচ্ছে যে গণভোটের মাধ্যমে যে ফলাফল এসেছে এবং সংস্কার কমিশন যে অ্যামেন্ডমেন্টগুলি চাচ্ছে সংবিধানের, এটা কি সংস্কার হবে নাকি সংবিধান সংশোধন হবে? সরকার সংবিধান সংশোধনের এজেন্ডা নিয়ে আসছে সংসদে, কিন্তু বিরোধী দল বলছে না, এটা সংশোধন নয়, এটা সংস্কার বলতে হবে। কিন্তু বিজ্ঞ ভাইদেরকে এবং আমি সাধারণ মানুষকে, আমার যারা শুনছেন তাদেরকে বলতে চাই, বা যেটা রাজনৈতিক টেবিলে থাকে, যেটা আলাপ আলোচনা থাকে, সেটা তো অপসংস্কার। কিন্তু যখন সংসদে যাবে তখন এটা অবশ্যই সংশোধন, কারণ এটা একটা প্রেসক্রাইব ফর্মে যাবে। যখন ওই ফর্মে, সংশোধনের ফর্মে যাবে, তখন এটাকে সংবিধান সংস্কারই বলতে হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক মাঠে জেতার জন্য, একদলকে হারানোর জন্য, সরকারকে ছোট করার জন্য বা জনগণকে বিভ্রান্ত করার জন্য আমরা যখন সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক করি, এটা হলো অহেতুক। আমাদের প্রয়োজনীয় যেসব কাজ সেগুলি ফেলে দিয়ে আমরা অহেতুক একটা কাজ নিয়ে আমরা নিজেরা ব্যস্ত থাকি, সংসদের ব্যয় বৃদ্ধি করি এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করি। আমাদের দরকার কি? আমি যখন একটা তরকারি রান্না করি, তখন আমার প্রয়োজন হচ্ছে সেটা সুস্বাদু হওয়া। এটা কি মরিচ কতদূর দিলাম, জিরা কতদূর দিলাম, হলুদ কতদূর দিলাম, এটা আমরা যারা এটাকে ভোগ করব, আমাদের যেটা ইম্পর্টেন্ট না। আমাদের হলো সেটা আমরা খেতে পারবো কিনা, আমাদের শরীরের জন্য সেটা ভালো কিনা। এটাকে যদি সংবিধান সংস্কার বললে যেটা হবে, সংবিধান সংশোধন বললে সেটাই হবে। কিন্তু সংবিধান তো ট্রেডিশন অনুযায়ী কখনো সংস্কার হয় না। যখন সংবিধান সংসদে যাবে পরিবর্তনের জন্য, সেটাকে সংবিধান সংশোধনী বলে। সুতরাং আমরা এই সংবিধান সংশোধনকে সংস্কার বলতে গিয়ে এবং এক সরকারি দলকে এটা বাধ্য করতে গিয়ে আমরা কেন সময় ব্যয় করছি এবং আমরা জনগণকে বিভ্রান্ত করছি এবং রাজনৈতিক দলের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাকে আমরা বিপন্ন করছি। তাই সকল রাজনৈতিক দল যারা সংসদে আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, এটা ডিবেটের ইস্যু নয়। ডিবেটের ইস্যু জনগণের জন্য কাজ করা। সুতরাং আপনারা এসব অহেতুক বিতর্কে সময় না নষ্ট করে জনগণের জন্য কাজ করুন। 15.5 বছর বাংলাদেশের স্বৈর শাসন ছিল এবং 19 বছর পরে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখন আপনাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে এবং যে কাজটা জনগণের জন্য সুফল বয়ে আনবে, দেশের জন্য সুফল বয়ে আনবে, দেশের উন্নয়ন হবে এবং স্থিতিশীলতা আসবে, সেই কাজটা আপনাদের করতে হবে। অহেতুক ডিবেটে যাবেন না, আমাদেরকেও বিরক্ত করবেন না। সাধারণ মানুষ আপনাদের এইসব আচরণে খুবই বিরক্ত হয়। সামান্য একটা কথা, সংস্কার না সংশোধন, এটুক নিয়ে আপনারা রাস্তায় চলে যাচ্ছেন, আন্দোলন করার আপনারা পরিকল্পনা করতেছেন, আবার সংসদের সময় নষ্ট করছেন। সুতরাং দয়া করে এটা না করে কিভাবে আইন শৃঙ্খলা উন্নয়ন করা যায়, কিভাবে দেশের যে পরিস্থিতিতে এখন মধ্যপ্রাচ্যের জন্য বাংলাদেশে যে একটা সংকট তৈরি হচ্ছে, সেটাকে মোকাবেলা করতে যায়, সেটা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলি সমাধান করুন, যেটা জনগণের কাজে আসবে। আপনাদের সংস্কার আর সংশোধন এগুলি নিয়ে আপনারা প্লিজ সময় নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।